আসসালামু আলাইকুম গাইস, রান্নাবান্না বাই সামিহাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজ এবং টেস্টি একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই টেস্টি এবং মজাদার রেসিপিটি তৈরি করতে হবে। প্রথমে আমি একটি প্যানে পরিমাপ মতো 3 কাপ পানি নিয়ে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, যাতে নুডলসটা সিদ্ধ করার সময় লেগে না যায়। পানিটা ফুটে আসার পরেই আমি নুডলসগুলো ছেড়ে দেবো। আমি 2 প্যাক পরিমাণ নুডলস নিয়েছি। আপনারা যার যার ইচ্ছা মতো নুডলস নিতে পারেন। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, তেল দেওয়ার কারণে একটার সাথে আরেকটা লেগে যায়নি। এখন আমি পানিটা ঝরিয়ে নেব। এরপর চুলাতে প্যান বসিয়ে দিয়ে পরিমাপ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি। এখন আমি রসুন, পেঁয়াজ এবং মরিচগুলোকে ভালোভাবে ভেজে নেব। কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নেওয়া শেষ। দেখতেই পারছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। সিদ্ধ করে নেওয়া নুডলসগুলো আমি একটি জালের সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন সেই নুডলসগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ নুডলসটা একসাথে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। তারপর দিয়ে দেব একটি নুডলসের মশলা। নুডলসের মশলাটা ভালোভাবে অ্যাড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালোভাবে নুডলসটাকে মিশিয়ে নেব একসাথে। আমার নুডলসটা প্রায় কমপ্লিট। এখন আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে সেখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর পানিটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। পানিটা প্রায় বলক তুলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। আমার ময়দাটা সুন্দরভাবে খোলা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করতে আমি সামান্য পরিমাণ তেল ইউজ করব। তেলটা দেওয়ার কারণে ডোটা সফট হবে। আমার ডোটা কমপ্লিট। দেখতেই পারছেন কতটা সফট হয়েছে। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি লো না হয় বা বেশি টাইট না হয়, মিডিয়াম শেপে থাকতে হবে। এবার আমি আমার ডোটাকে সাইজ মতো 6 ভাগে ভাগ করে নেব। এবার আমি ছোট ছোট করে রুটি বেলে নেব। দেখতেই পারছেন আমার রুটিগুলো বেলে নেওয়া কমপ্লিট। বেশি একটা বড় করা যাবে না, আবার বেশি একটা ছোট করে নেওয়া যাবে না। মিডিয়াম সাইজ মতো রুটিগুলো বেলে নিতে হবে। এখন
আমি দিয়ে দেব রুটির মাঝ বরাবর লম্বা শেপে পরিমাণ মতো নুডলস। ঠিক যতটুকু পরিমাণ নুডলস লাগবে একটি রোলের জন্য ততটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। আমার নুডলস দেওয়া শেষ, এখন আমি এটাকে শেপ দিয়ে দেব। প্রথমে এক ভাঁজ দিয়ে পরে পিলোসের মতো করে আরেক ভাঁজ দিয়ে দেব, তারপর দুই পাশ থেকে মরিয়ে নেব। এই তো রেডি আমার সবগুলো রোল। একটা ডিম আমি ফেটে নিয়েছিলাম, সেই ফেটে নেওয়া ডিমের মধ্যে এখন আমি রোলগুলোকে ডুবিয়ে নেব। আমি 3টে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম, এখন সেই গুঁড়োর মধ্যে ডিমে ডোবানো রোলগুলো আমি একবার করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে রোলের কোনো সাইড ফাঁকা না থাকে, সম্পূর্ণ ভরাট করে নেব। এভাবে আমি প্রত্যেকটি রোল এক এক করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি রোলগুলো ছেড়ে দিচ্ছি। একে একে সবগুলো রোল আমি একসাথে দিয়েই ভেজে নেব। রোলগুলো এক সাইড ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন অপর সাইড ভাজার জন্য উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রোলগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি রোলগুলো নামিয়ে নেব। আমার রোলগুলো কমপ্লিট, দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমনই টেস্টি। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই সহজ রেসিপিটি। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি কমেন্ট করে জানাবেন প্লিজ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পরবর্তী রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।